আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আমি খিচুড়ি রেসিপি নিয়ে। এক ভিন্ন স্বাদের খিচুড়ি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব মজাদার ও দুর্দান্ত এই খিচুড়ি। দেখলে জিভে পানি চলে আসবে। আমার খুব পছন্দের একটি খিচুড়ি। গরম গরম খিচুড়ির সাথে যদি হয় ডিম ভাজি তাহলে তো কোনো কথাই নেই। এমনকি এমন খিচুড়ির সাথে যদি ভর্তাও থাকে তাহলে তার কোনো তুলনাই নেই। এখানে আমি নিয়েছি কিছু পরিমাণে চাল। চালটা আমি ভালোভাবে ভেজে নেব। এটা খেয়াল রাখতে হবে চালটা একদমই মুচমুচে যেন না হয়ে যায়। চালটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব, খুব ভালোভাবে ভেজে নেব। এটা এইভাবে ভেজে নেওয়ার কারণে খিচুড়িটা অনেক ঝরঝরে টাইপের হয়ে যায় এবং এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। সবাই তো অনেক রকম করেই খিচুড়ি রান্না করে, আজকে আমি একটু ভিন্ন স্বাদে খিচুড়ি রান্না করে আপনাদের দেখাবো। খিচুড়িটা যে কেউ পছন্দ করবে যদি একবার খেয়ে দেখে। অনেক অনেক মজাদার একটা খিচুড়ি। তারপরে একটু ভালোভাবে চালটা ভেজে নেওয়ার পরে এখানে আমি ঠান্ডা পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব। তারপরে চালগুলো আমি একটা প্যানে দিয়ে নিয়েছি ছোলা বুট, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচটা অনেক বেশি পরিমাণে দিব, কারণ কাঁচামরিচের জন্য খিচুড়িটা একটু বেশি টেস্টি হয়ে থাকে। আর আমার খিচুড়িতে কাঁচামরিচের একটু বেশি পছন্দ। কাঁচামরিচ যদি থাকে শুধু খিচুড়িতে তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। কাঁচামরিচের যে কোনো তরকারি একটু বেশি মজাদার, যদিও এটার কালার সেরকম আসে না, কিন্তু আসলে অনেক মজাদার হয়ে থাকে। এখানে আমি পরপর সকল প্রকার মশলা দিয়ে নিব। এখানে আমি আবারও কিছু পরিমাণের মরিচটা একটু বেশি দিব, কারণ মরিচের এটা। তারপরে এখানে আমি দিয়ে নিব রসুন। রসুনটা আমি গোটা গোটাই নিয়েছি কিছু পরিমাণ লবণ, তারপর নিয়েছি হলুদ, 1 চামচ শুকনা মরিচ, বাটা মশলা। এখানে আমি জিরা, রসুন, আদা একসঙ্গে বেটে নিয়েছি। তারপর নিয়েছি দারুচিনি, একটা কালো এলাচ এবং কয়েকটা সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং কয়েকটি তেজপাতা। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে নিলে জিনিসটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। ঢেকে নিয়ে কুক করে নেব কিছুক্ষণের জন্য। আমার খিচুড়িটা একদম হয়ে গেছে। একদম ঝরঝরে ও অনেক সুন্দর মজাদার একটা ঘ্রাণ বের হবে। একদম সুস্বাদু একটি রেসিপি। এই খিচুড়িটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক অনেক মজাদার একটি খিচুড়ি। আমি খিচুড়িটা শিখেছি আমার মার থেকে। আমার মা অসম্ভব সুন্দর রান্না করতে পারে এবং এই খিচুড়িটা আমাদের বাসায় অসংখ্যবার হয়েছে। বিশেষ করে রমজান মাসে আমাদের বাসায় এটা রেগুলার হতো। অসম্ভব মজাদার, একদম ঝরঝরে হয়েছে। এই খিচুড়িটা ঝরঝরেই ভালো লাগে। যদি একটু নরম নরম হয়ে যায় তাহলে স্বাদটা একদম ভালো আসে না। ঝরঝরের কারণে একটু বেশি টেস্ট লাগে। আমাদের বাসায় সকলেরই এটা খুব পছন্দ। আমারও খুব পছন্দের একটি খিচুড়ি। আপনি যদি একবার এটা ট্রাই করেন তাহলে আপনারও অনেক পছন্দের একটা তালিকায় থেকে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় ও আকর্ষণীয় লাগছে। এরকম গরম গরম খিচুড়ি সকালের জন্য একদম পারফেক্ট একটা খিচুড়ি। বা বৃষ্টির দিনেও আমরা অনেকে খিচুড়ি খেয়ে থাকি, তবে এই খিচুড়ি যদি একবার ট্রাই করেন তাহলে আপনারা অবশ্যই তো পাগল হয়ে যাবেন। এখানে আমি নিয়েছি ডিম পোচ। খিচুড়ির সঙ্গে যদি এরকম ডিম পোচ থাকে তাহলে তো আর কি লাগে। লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সবই এটার সাথে অতুলনীয়। আসসালামু আলাইকুম।